الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম ও ফদ্দারানে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত জুমা থেকে সুস্থ রেখে আজকের জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে বিভিন্ন পরিবার থেকে বাছাই করে আমরা মুসলিমায় কিছু সুন্দর বান্দাকে আল্লাহ পাকের ঘর জামে মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার পূর্বে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই দিল থেকে পড়িনি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, যেখানে নামাজের গুরুত্ব সম্পর্কে এবং নামাজ ছেড়ে দিলে কি ভয়াবহ ফল, যে আযাবের ব্যবস্থা রয়েছে, শাস্তির ব্যবস্থা রয়েছে, সেই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মঙ্গলের জন্য। আমরা কিভাবে চললে, আমল করলে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহ পাকের বান্দা হিসাবে কালকে ময়দানে উপস্থিত হইতে পারবো, এই জন্য কিছু নিয়ম কানুন পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আল্লাহ পাকের বান্দাদেরকে আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য স্ব নবীর মাধ্যমে সংবিধান দিয়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য যে সংবিধান দিয়েছেন কোরআনী সংবিধান মতে আমাদের যে দিন, আমাদের যে ধর্ম, এটার নাম ইসলাম। ইসলামের আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। যে ইসলাম ধর্ম আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই ইসলাম ধর্ম পাঁচটা স্তম্ভের উপর নির্ভর, পাঁচটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এক নম্বরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা এক নম্বর হচ্ছে স্তম্ভ, এক নম্বর খুঁটি কালিমা। কালিমাটা হচ্ছে ঈমান,
ইমানের বিষয়। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমাটা হচ্ছে ঈমান, এটা আকীদার বিষয়। এই কালিমা পড়ে মুখ দিয়ে উচ্চারণ করে অন্তরে বিশ্বাস করে আমরা ঈমান এনেছি, ঈমানদার হয়েছি, এটা ঈমানের বিষয়। তো এক নম্বর স্তম্ভ হচ্ছে ঈমানের বিষয়। এক নম্বর ঈমানের বিষয়ের পর যখন একজন বান্দা বান্দি ঈমান আনলো, আল্লাহ পাককে স্বীকার করলো, রাসূলকে স্বীকার করলো, সে ঈমানদার হইল। ঈমানদার হওয়ার পরে তাকে আরো 4টা কাজ করতে হবে, 4টা খুঁটি নিজের মধ্যে স্থাপন করতে হবে। ঈমান এনে একটা স্তম্ভ স্থাপন করলো, একটা বিধান স্থাপন করলো। বাকি ঈমান আনার পরে আরো 4টা স্তম্ভ আছে। একটা হচ্ছে হজ। এই স্তম্ভটা হচ্ছে জীবনে একবার, তাও সবাই করে না। যাদের পরিবারের ভরণ পোষণ নির্বাহ করার পরে, ব্যবস্থা করার পরে মক্কা মদিনা জিয়ারত করে আসতে পারে, হজের কার্যক্রম আদায় করে আসতে পারে, এই পরিমাণ অর্থ সম্পদ যাদের আছে তাদের উপরে ফরজ, তাও জীবনে একবার। আরেকটা স্তম্ভ হচ্ছে যাকাত। সেটা হচ্ছে সেই যাকাতটাও সকল নারী পুরুষের উপরে ফরজ না, এটা বছরে একবার ফরজ হয়। যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছেন, অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে ধন সম্পদের মালিক করেছেন, তাদের উপরে ফরজ হয় বছরে একবার। তাহলে 2টা স্তম্ভ, একটা হজ, একটা যাকাত গেল, আরেকটা গেল কালিমা। বাকি আরেকটা স্তম্ভ হচ্ছে রোজা। 4র্থ নম্বর স্তম্ভ রোজা। এটাও বালেগ নারী পুরুষের উপরে ফরজ, বছরে 1 মাস। যারা সুস্থ সবল তাদের উপরে ফরজ বছরে একবার। তাহলে ইসলামের স্তম্ভ 5টা। একটা কালিমা, এটা ঈমানের সাথে সম্পর্ক, এটা আকীদার সাথে সম্পর্ক, এটা আমার মধ্যে স্থাপন করি, আমি ঈমানদার হইলাম। ঈমানদার হওয়ার পরে আর 4টা স্তম্ভ আছে, এগুলো আমলের সাথে সম্পর্ক। একটা হচ্ছে জীবনে একবার ফরজ হয়, তাও কিছু সংখ্যক বান্দা বান্দির উপরে যাদেরকে আল্লাহ পাক সম্পদের মালিক করেছেন। আরেকটা হচ্ছে বছরে একবার ফরজ, যেটা যাকাত, তাও এক শ্রেণীর বান্দা বান্দির উপর যাদেরকে আল্লাহ পাক অর্থ সম্পদের নির্দিষ্ট পরিমাণ অর্থ সম্পদের মালিক করেছেন। 3 নম্বর হচ্ছে এক শ্রেণীর বান্দা বান্দির উপরে যারা সুস্থ সবল বালেগ নারী পুরুষ, বছরে তাও 1 মাস। আরেকটা স্তম্ভ হচ্ছে নামাজ, যেটা সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ যারা নামাজ পড়ে তারা যেরকম নামাজ পড়ে তোমরাও নামাজ পড়ো। ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নিজে পড়ো এবং পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করো, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করো, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করো, পুরা পৃথিবীর মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করো। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা নামাজ রুকু করে, নামাজ পড়ে, তাদের সাথে তোমরা নামাজ পড়ো। তাহলে আল্লাহ পাকের যেই রাসূল যে ইসলামের স্তম্ভ খুঁটি 5টা বলেছেন, 3টা 4টা আমলের সাথে সম্পর্ক, একটা দিয়ে আমরা ইসলামে প্রবেশ করলাম, ঈমানের সাথে সম্পর্ক, আর বাকি 4টা হচ্ছে আমলের সাথে সম্পর্ক। আমলের সাথে যে খুঁটিগুলা সম্পর্ক, ওইগুলা জীবনের কোনো সময় একবার হয়, কোনো সময় বছরে একবার হয়, কোনো সময় বছরে 1 মাস হয়। কিন্তু নামাজ যেটা আছে, নামাজ যে বিধানটা আছে, এটা একজন মানুষের জিন্দেগির বালেগ হওয়ার পরে মৃত্যু আগ পর্যন্ত এটা ফরজ, এটা ফরজ। এই জন্য এই নামাজ, এটার দ্বারাই আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ পাক, আল্লাহ রাসূল, আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যে তোমরা বেশি বেশি সেজদা করো। বেশি বেশি সেজদা করো মানে বেশি বেশি শুধু সেজদা করলে কি হবে, বেশি বেশি নামাজ পড়ো, ওয়াক্তারিব, এবং আমার নৈকট্য অর্জন করো। বান্দা, আল্লাহ পাক বান্দাকে বলতেছেন বেশি বেশি তোমরা সেজদা করো, নামাজ পড়ো,
ওয়াক্তারিব এবং আমার নৈকট্য অর্জন করো। বান্দায় নামাজের দ্বারা বেশি বেশি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে, বেশি বেশি নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তির জন্য, আমাদের সফলতার জন্য, আমাদেরকে আল্লাহ পাকের বান্দা বানার জন্য যে সমস্ত বিধিবিধান গুলা দিয়েছেন, এগুলা জিবরাইলের মারফতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে পাঠাইছেন। যত বিধিবিধান আছে সকল বিধিবিধান গুলা জিবরাইলের মারফতে ওহীর মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছেন এবং অন্যান্য নবীদের কাছে অন্যান্য নবীদের উম্মতের বিধিবিধান গুলা পাঠাইছেন। কিন্তু আমাদের যে নামাজের বিধান, যেটা আমরা দৈনন্দিন পালন করতে হয়, আদায় করতে হয়, যেটার দ্বারা যে বলতেছে উসজুদ ওয়াক্তারিব, তোমরা সিজদা করো, নামাজ পড়ো এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জন করো, এই বিধানটা আল্লাহ পাক জিবরাইলের মারফতে ওহীর মাধ্যমে পাঠান নাই। আল্লাহ পাক সরাসরি নবীকে আল্লাহ পাকের দরবারে নিয়ে মেহমান হিসাবে নিয়ে গেছেন এবং উপটোকন হিসাবে হাদিয়া দিছেন। এই নামাজটা আমাদের জন্য হাদিয়া দিছেন। সুতরাং এই নামাজ সকলের উপরে, নারী পুরুষ বালেগ, যারা সুস্থ সবল, যাদের ব্রেন ঠিক আছে, যারা সুস্থ, তাদের প্রত্যেকের উপরে এই নামাজ ফরজ। এই নামাজের দ্বারা আমরা বান্দা সাথে আল্লাহ পাকের সম্পর্ক জোড়ায়, আল্লাহ পাকের সাথে বান্দার নৈকট্য অর্জন করে। এই জন্য বলা হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা নামাজ পড়ো এবং নৈকট্য অর্জন করো। যে নামাজ পড়ো এবং নৈকট্য অর্জন করো, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টি জগতের সকলের জন্য নামাজ নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বলেন কুল্লু কদ আলিমা সালাতুহু, সকলেই সকলের নামাজ সম্পর্কে জ্ঞান আছে, তাদের নামাজ শিখিয়ে নিয়েছেন, নামাজ সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে, জানা আছে। এখন সকল সৃষ্টি জগতের সকলের জন্য নামাজ নির্ধারণ করেছেন। আল্লাহ পাক সৃষ্টি লগ্ন থেকে যাকে যেভাবে যে অংশ দিয়েছেন নামাজের, সেই অংশ নিয়ে তারা ওইভাবে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল গুণ কীর্তন করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। যেমন নাকি গাছপালা আছে, আমাদের আশেপাশে গাছপালাগুলা দেখি, এগুলা নামাজের হালতে আছে, নামাজের কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে। গাছপালাগুলা দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের তাসবিহ তাহলিল গুণ কীর্তন করতেছে, সদা সর্বদা করতেছে। কিন্তু তাদের তাসবিহ, তাদের গুণগান যে আল্লাহ পাকের গাইতেছে, সেটা আমরা বুঝতেছি না। আল্লাহ পাক বলে ওয়ালাকিল্লা লা তাফকাহু তাসবিহাহুম, আমার সৃষ্ট যে গাছপালাগুলো যে আমার গুণ কীর্তন গায়, তাসবিহ তাহলিল গায়, তারা সদা সর্বদা আমার তাসবিহ তাহলিলের মধ্যে আছে, গুণ কীর্তনের মধ্যে আছে। ওয়ালাকিল্লা লা তাফকাহু তাসবিহাহুম, তোমরা তাদের সেই তাসবিহ সম্পর্কে খবর নাই, বুঝতেছো না তোমরা। এরকম ভাবে চতুষ্প জানোয়ার যেগুলো আছে, এগুলাকে আল্লাহ পাক রুকু অবস্থায়, নামাজের রুকু অবস্থায় সৃষ্টি করছেন। তারা নামাজের রুকু অবস্থায় আছেন সৃষ্টি লগ্ন থেকে, এবং যতদিন তাদের হায়াত আছে ততদিন রুকু অবস্থায় তারা আল্লাহ পাকের সেই তাসবিহ তাহলিল গুণ কীর্তন করতেছে এবং করে যাবে। তারপরে এরকম যে কীট পতঙ্গ, সাপ বিচ্ছু আছে, তারা সেজদা অবস্থায়, নামাজের সেজদা অবস্থায় আছে, ওই অবস্থায় তারা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করতেছে, গুণ কীর্তন গাইতেছে। তারপরে পাহাড় পর্বত যেগুলো আছে, এগুলা হাঁটু গাড়ি বসে রয়েছে রুকু অবস্থায়, শেষ তারা আত্মায়িত যে পড়ে তাশাহুদ অবস্থায় তারা হাঁটু গাড়ি বসে রয়েছে। তাদের নামাজ সেই তাশাহুদ অবস্থার নামাজ, তারা ওই অবস্থায় পাহাড়গুলা ওই অবস্থায় বসে বসে আল্লাহর জিকির আজকার করতেছে, গুণ কীর্তন গাইতেছে। কিন্তু যে সমস্ত সৃষ্টি জগতে যাদেরকে যেটা দাঁড়ানো অবস্থার নামাজ দিচ্ছেন, রুকু অবস্থার নামাজ দিচ্ছেন, সেজদা অবস্থায় নামাজ দিচ্ছেন, তাশাহুদ অবস্থা, বসা অবস্থার নামাজ দিচ্ছেন, তাদের এই নামাজগুলো হচ্ছে অসম্পূর্ণ নামাজ। এই জন্য এটার বিনিময় কিছু নাই, এটার বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন না।
জান্নাত দিবেন শুধু জিন এবং ইনসানকে যে নামাজ দিয়েছেন। কারণ জিন ইনসানের যে নামাজ আল্লাহ পাক তাদের জন্য নির্ধারণ করেছেন, এটার মধ্যে পূর্ণাঙ্গ নামাজ। নামাজের অন্যান্য যে সৃষ্ট জগতের যাদেরকে এক একজনকে যে নামাজের হালত দিচ্ছেন, অবস্থা দিচ্ছেন, মানুষকে জিনকে পুরা সবগুলো সমষ্টিগত ভাবে মানুষকে পূর্ণাঙ্গ নামাজ দান করছেন আল্লাহ পাক। এই জন্য মানুষকে যে এই নামাজের বিনিময়ে জান্নাত দিবেন, নামাজ এই ইবাদতের বিনিময় আল্লাহ পাকের সন্তুষ্টি, বান্দার প্রতি সন্তুষ্ট হবেন এবং বান্দাকে সন্তুষ্ট হয়ে জান্নাত দিবেন। এই জন্য যে এই নামাজের দ্বারা সাহাবাই কেরামের ইতিহাস দিয়ে লেখা যায় যে সাহাবাই কেরাম এবং নবী রাসূলগণ যত সমস্যার সম্মুখীন হয়েছেন, যত অসুবিধার সম্মুখীন হয়েছেন, যত বলা মুসিবত ওনাদের সামনে আসছে, নামাজের দ্বারা সেটা সহজ করে নিছেন। নামাজের সাহায্যে এটা মুসিবত দূর করছেন, আল্লাহ পাকের সাহায্য অর্জন করছেন। এই জন্য আমাদের কোনো বলা মুসিবত আসলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া। নবী রাসূলদের এটা তরিকা, যে কোনো মুসিবত আসলে নামাজে দাঁড়ায় যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য 10 জনের মতন, অন্য 10 জনের বিবিদের সাথে যেরকম আচরণ করে স্বামীরা, ওইরকম আচরণ, ওইরকম মায়া, মমতা, মহব্বত আমাদের মধ্যে ছিল, আলাপ আলোচনা এগুলো হইতো। কিন্তু যখন মুয়াজ্জিনে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মসজিদে নববীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ বড়, আল্লাহ বড় আযানের শব্দ শুরু করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলের অবস্থা এরকম হইতো যে যেন আমাদেরকে চিনে না, আমাদেরকে রাখি সংসারিকের কাজকর্ম রাখি, স্বামী স্ত্রীর যে অনেক সময় আমাকে আমার রাসূল, আমার স্বামী স্ত্রীদের যে কাজকর্ম আছে সেগুলো তো অংশগ্রহণ করতো। যেন কোনো কাজে আছে এমন অবস্থা যে আজান হইতো যেন আমাদেরকে চিনিয়ে না, আমরা পরিবারের সদস্য না, আমাদেরকে চিনে না, এরকম ভাবে রাখি উঠি চলে যেত নামাজের দিকে। আমাদের নবী রাসূলরা, আমরা যাদের উত্তরসূরি, ওনারা নামাজের এত গুরুত্ব দিতেন। নামাজের আজান হইলে যিনি আমরা যেরকম অন্য 10 জন যেরকম স্বামী স্ত্রীর সম্পর্ক, একে অপরের কাজে কর্মে সহযোগিতা করা, আলাপ আলোচনা করা, সুখ দুঃখের অংশীদারিত্ব, এগুলো সব করতেন। কিন্তু যখন আজান হইতো, আজান হওয়ার সাথে সাথে নামাজকে এত গুরুত্ব দিতেন যে যেন আমাদেরকে চিনে না, এরকম ভাবে উঠে যেতেন। তো এই নামাজ, এটা হচ্ছে সকল নবীদের জন্য নামাজের নির্ধারণ ছিল। কিন্তু আমাদের তা যেরকম 5 ওয়াক্ত নামাজ, এই নবীর উম্মতকে আল্লাহ পাক আরশে আযমে মেহমান হিসাবে নিয়ে আল্লাহ পাক সরাসরি এটা হাদিয়া হিসাবে, উপটোকন হিসাবে দিয়েছেন। এই নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ ধর্মের খুঁটি, যে নামাজকে প্রতিষ্ঠিত করলো সে তার মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠিত করলো, ইসলামকে প্রতিষ্ঠিত করলো, ঈমানকে প্রতিষ্ঠিত করলো, আল্লাহ পাকের সন্তুষ্টিকে যে প্রতিষ্ঠিত করলো, আল্লাহ রাসূলের যে মুহাম্মতের বান্দা, সে নিজেকে নিজে রূপান্তরিত করলো মুহাম্মতের বান্দায়। আর ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজ ছাড়িয়ে দিল সে নিজের থেকে নিজের দ্বীনকে বরবাদ করে দিল, দ্বীনকে ধ্বংস করে দিল। তো এই জন্য দৈনন্দিন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহ পাকের হুকুম আসতেছে যাইতেছে, আমাদের কোনো খবর নাই। এটাতে কত গুরুত্বপূর্ণ আমল, কত উপকারী জিনিস এটা আমাদের জন্য, আমরা সেটা বুঝতেছি না। এটাকে গুরুত্ব দেওয়া দরকার।
যে ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত, 5টা পুরস্কারের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা হচ্ছে রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আপনি দেখেন যারা 5 ওয়াক্ত নামাজি, তার রুজি নাই, তার রুজি কম, তারপরেও আল্লাহ পাক দিলের মধ্যে এক অজানা শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। শান্তি আর শান্তি। তার রিজিক টাকা কম উপার্জন করে, কিন্তু সেটার মধ্যে বরকত আল্লাহ পাক দিবেন। দিলের মধ্যে শান্তি, কোটি কোটি টাকা রুজি করে, আল্লাহ পাক যদি শান্তি না দেয় তাহলে শান্তিতে থাকা কল্পনাও করা যায় না। আর দিন মজুর, সে নামাজ পড়ে, এই নামাজের ছিল আল্লাহ পাকের ওয়াদা, বান্দা বান্দি দিনের মধ্যে এরকম প্রশান্তি দিবে যেটা কোন দিল কল্পনা করতে পারে না, কোন অন্তর কল্পনা করতে পারে না। এরকম শান্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। তো নামাজের 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়াতে তার রিজিকের পেরেশানি, যে রিজিকের পেরেশানির কারণে রিজিক তালাশ করতে গিয়ে আমরা আজান দিলে আজানের শব্দ কানে যাইলেও অন্তর পর্যন্ত পৌঁছে না, আমরা মসজিদ পর্যন্ত আসতে পারি না, নামাজের মুসল্লা পর্যন্ত আসতে পারি না। আল্লাহ পাক ওই রিজিকের পেরেশানি দূর করে দিবেন নামাজের দ্বারা। 1 নম্বর পুরস্কার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 2 নম্বর হচ্ছে কবরের আযাব হটাই দিবেন। 3 নম্বর আমলনামা ডান হাতে দিবেন কাল কিয়ামতের ময়দানে। আমলনামা ডান হাতের ব্যবস্থা করে দিবেন এবং ফুলসিরাত বিজলির আকারে পার করে দিবেন। ফুলসিরাতের রাস্তা হাদিসের মধ্যে রাসূল বলেন 500 বছরের রাস্তা লম্বা, কুলের থেকে ধার, চুলের থেকে চিকন হবে। ফুলসিরাতের রাস্তার নিচে জাহান্নাম হবে, আর এটার থেকে আরাম আয়েশে নিরাপদে চোখের পলকে এটা পার হয়ে যেতে হইলে নামাজের বিকল্প নাই। যে ব্যক্তি গুরুত্ব সহকারে যথা নিয়মে 5 ওয়াক্ত নামাজের পায়বন্দি করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক পুরস্কার হিসাবে 500 বছরের রাস্তা, চুলের থেকে চিকন, ফুলের থেকে ধার, যেটার নিচে জাহান্নাম আছে, সেই রাস্তাকে আল্লাহ পাক চোখের পলকে পার করে দিবেন। তার বিনিময় নামাজের বিনিময়। তাহলে নামাজ কি শুধু আমরা শুক্রবারে জুমার নামাজ পড়লে হবে না? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেভাবে আল্লাহ পাক হুকুম করছেন, যেভাবে রাসূল আমাদেরকে বলেছেন, দেখাই দিয়েছেন প্র্যাকটিক্যাল, সেইভাবে 5 ওয়াক্ত নামাজ 80 জামাতে পড়তে হবে। সুস্থ যারা, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে এবং 5 নম্বর কবরের আযাব হটাই দিবেন।